দ্বিতীয় মেধা তালিকায় বিষয় পরিবর্তন এবং কোটার রেজাল্ট প্রকাশের নোটিশ তারা প্রকাশ করেছে। এখন এরপরে শুরু হবে কিন্তু তোমাদের রিলিজ স্লিপ। আজকে তোমাদেরকে আমরা ডেট অ্যানাউন্সমেন্ট করছি যে কবে তারা রিলিজ স্লিপের সময়সীমা প্রকাশ করতে পারে, কারণ ইতিমধ্যে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে তোমাদের একটা তথ্য জানিয়ে রাখি, তারা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করলেও কোটার ক্ষেত্রে কোটার যে ভর্তি প্রসেস সেটা অনেক দিন রেখেছে, 12 তারিখ থেকে 19 তারিখ। এতদিন লাগে না, আরও কম সময়ের মধ্যে ভর্তি হওয়া যেতে বলে আমার মনে হয়। তারা সর্বোচ্চ 12 তারিখ থেকে 15 তারিখ বা 16 তারিখের মধ্যে কোটার ভর্তিটা শেষ করতে পারতো, তাহলে দ্রুত দ্বিতীয় রিলিজ স্লিপ প্রথম রিলিজ স্লিপটা তারা শুরু করতে পারতো। এখন প্রথম রিলিজ স্লিপে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, এখানে কিন্তু কোনো আগের আবেদনের উপর ভিত্তি না। যার কারণে এই যে প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা এবং কোটা, এগুলো কিন্তু তোমরা যে প্রথমবার আবেদন করেছো তার উপর ভিত্তি করে তৈরি করা। তা আমার মনে হয় কোটা একটু সময় কম দিলে তারা দ্রুত রিলিজ স্লিপটা শুরু করতে পারতো। এখন রিলিজ স্লিপ তারা কবে শুরু করবে এই প্রসঙ্গে যখন আমরা নোটিশটা লক্ষ্য করি, নোটিশে আমরা দেখতে পাই তোমাদের আগামী এই কোটার ভর্তি চলবে ওভারঅল 23 তারিখ পর্যন্ত। কিন্তু 23 তারিখ পর্যন্ত চললেও তোমাদের মূল ভর্তি কার্যক্রম 21 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে শুরু হবে তোমাদের দ্বিতীয় প্রথম মেধা রিলিজ স্লিপের আবেদন। অনলাইনের মাধ্যমে তোমরা এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে, এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে তোমাদেরকে আবেদন করার সুযোগ করে দিবে, যেখানে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি সর্বনিম্ন মনে হয় 3টি সাবজেক্ট করে তোমরা সর্বোচ্চ 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তো এক্ষেত্রে তোমরা অবশ্যই ম্যাক্সিমাম কলেজে অ্যাপ্লাই করে ট্রাই করবে। এখনই কলেজ সম্পর্কে খোঁজখবর নিয়ে রাখো। আর আবেদন শুরু করার ব্যাপারে আমরা যতটুকু জেনেছি যে তোমাদের এই যে নোটিশটা দেখতে পাচ্ছি 23 তারিখে তোমাদের এইটা ছিল নোটিশ। ওকে, 23 তারিখ তোমাদের লাস্ট ডেট, সেই অনুযায়ী 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হতে পারে, এটা আমরা যতটুকু জানিছি। বাট সর্বোচ্চ তোমাদের আগস্ট মাসের মধ্যেই তোমাদের রিলিজ স্লিপের আবেদনটা চলমান থাকবে, এবং রিলিজ স্লিপের আবেদন করার জন্য তোমাদেরকে অনেক বেশি দিন সময় দিবে না, সর্বোচ্চ 1 সপ্তাহ, মানে 5 দিন থেকে 1 সপ্তাহ সময় পাইতে পারো তোমরা রিলিজ স্লিপে অ্যাপ্লাই করার জন্য। তাই তোমাদেরকে কোন কোন কলেজে কে অ্যাপ্লাই করবে, কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারো সেগুলো একটা লিস্ট করে ফেলো। আর অবশ্যই আবেদন করার সময় তুমি দেখতে পারবে কোন কলেজের কোন সাবজেক্টে কত আসন সংখ্যা রয়েছে। ম্যাক্সিমাম আসন সংখ্যা যেখানেগুলোতে রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করলে তুমি ভালোভাবে চান্স পেয়ে যাবে। তাই আমি বলবো যে আবেদন করার সময় এই বিষয়টার প্রতি বিশেষভাবে নজর দিবা, যে সাবজেক্টগুলোতে বেশি বেশি আসন সংখ্যা রয়েছে। তো এটা হচ্ছে আপাতত তথ্য তোমাদের এই রিলিজ স্লিপ নিয়ে, এবং রিলিজ স্লিপের আবেদন কিভাবে করবা যাবতীয় সব ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পাবা। তাই বলবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে একমাত্র তোমার সব তথ্যগুলো সুমন ভাই দিয়ে দিবে। এবং তোমাদের সামনে অনার্সের যত পড়াশোনা যত তথ্য আছে, বই কেনা, এভরি পয়েন্ট আমরা তোমাদেরকে ক্লিয়ার করবো আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা। আর এখানে তোমাদের নোটিশ বোর্ডটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেটার প্রতি একটু খোঁজ খবর রাখবা, কারণ এখানেই তোমাদের অনার্সের সব বিষয়গুলো তারা ক্লিয়ার করবে। আর তোমাদের একটা তথ্য জানিয়ে রাখতে চাই, তোমাদের কিন্তু অনার্সের নতুন সিলেবাস আসতে যাচ্ছে। আগের সিলেবাস বাদ নতুন সিলেবাসে আইসিটি, ইংরেজি বই যুক্ত হচ্ছে, আরও অনেক কিছু যুক্ত হচ্ছে, এগুলো তোমাদেরকে আমরা জানাতে পারবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।